দৈনিক টেনস্টার বিডি 24 নিউজ সত্যের সন্ধানে আমাদের যাত্রা। দৌড়াবাজার সোনালী চেরা নদী গিলিয়ে খাচ্ছে বালু খেকোড়া, শত পরিবারের ভিটামাটি হারিয়ে নিঃস্ব নির্বিকার প্রশাসন। আমাদের দৌড়াবাজার সুনামগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ সুমনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। সুনামগঞ্জের দৌড়াবাজার উপজেলায় সোনালী চেরা নদীতে চলছে প্রকাশ্য দিবালোকে বালু লুটের মহোৎসব। একটি প্রভাবশালী চক্রের ছত্রছায়ায় প্রতিদিন কোটি কোটি টাকার বালু অবৈধভাবে উত্তোলন করা হচ্ছে। নদীর পাড়, বসতবাড়ি এবং রাস্তাঘাট কেটে বালু উত্তোলনের ফলে ইতিমধ্যে চাইরগাঁও ও সোনাপুর গ্রামের শত শত পরিবার তাদের মাথা গোঁজার ঠাঁই হারিয়ে উচ্ছেদ হয়েছে। অভিযোগ উঠেছে স্থানীয় প্রশাসন সব দেখেও না দেখার ভান করে রহস্যজনকভাবে নীরবতা পালন করছে। সরজমিনে গিয়ে দেখা যায় সোনালী চেলা নদীর তীরবর্তী এলাকাগুলোতে ড্রেজার ও অবৈধ যন্ত্র বসিয়ে নদীর গভীর থেকে এবং পাড় কেটে বালু তোলা হচ্ছে। বিশেষ করে চাইরগাঁও ও সোনাপুর এলাকার পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। নদী ভাঙনে ঘরবাড়ি বিলীন হয়ে যাওয়ার অসহায় পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবতার জীবনযাপন করছে। অনেক পরিবার তাদের শেষ সম্বল ভিটামাটি হারিয়ে এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র সিন্ডিকেট করে এই বালু লুটপাট চালিয়ে যাচ্ছে। শত শত নৌকা প্রতিদিন বালু ভর্তি করে গন্তব্য নিয়ে যাচ্ছে, অথচ গ্রামবাসীর দাবি প্রশাসনকে ম্যানেজ করে এই অবৈধ বাণিজ্য চলছে। বরাবরের অভিযোগ জানার সত্ত্বেও ভ্রাম্যমাণ আদালত কোনো তৎপরতা চোখে পড়েনি। অবাধে বালু উত্তোলনের ফলে কেবল বসতগাড়ি নয়, হুমকির মুখে পড়েছে সরকারি রাস্তাঘাট ও ফসলি জমি। বালু পরিবহনের ভারী যানবাহনের কারণে গ্রামীণ রাস্তাগুলো চলাফেরার অযোগ্য হয়ে পড়েছে। বর্ষা মৌসুমের আগে নদী ভাঙনে ভয়াবহ রূপ নেওয়ার আশঙ্কা করছেন এলাকার। Josh.